আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা টিউন করছেন রাজন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রাজন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের যে ভিডিওটি সেটি হলো রিংয়ারির 10টি যৌক্তিক দাবি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনারা অনেকেই জানেন রিংয়ারির বিভিন্ন সমস্যা কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি। তো আজকেই আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হলো যে রিংয়ারিতে আমাদের ইউজারদের, অর্থাৎ যারা আমরা মেম্বারশিপ ক্রয় করেছি এবং যারা মেম্বার আছি তাদের কয়েকটি দাবি, সেই দাবিগুলো উপস্থাপন করবো এক এক করে। তো বন্ধুরা, প্রথম যে দাবিটি আমি উপস্থাপন করবো সেটা হলো যে আমরা দেখছি গত কিছুদিন ধরে অর্থাৎ কিছুদিন আগে রিংয়ের একটা 24 ঘন্টা একটা সার্ভার সমস্যা ছিল আপডেটের কাজ করার সময়। তখন আমাদের ইউজারদের নেগেটিভ পোস্টের কারণে অনেক মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে এবং অনেক মানুষ মেম্বারশিপ ক্রয় করার চিন্তা করেও মেম্বারশিপ ক্রয় করা নাই, টাকাটা নিজের কাছে সেভ মনে করেছিল। হ্যাঁ বন্ধুরা, মেম্বারশিপ বিক্রয় বন্ধ হওয়ার সাথে সাথেই, অর্থাৎ বিক্রয় কমে যাওয়ার সাথে সাথে আমাদের যারা আমরা ইউজার আছি পুরনো, তাদের ক্যাশ আউটের যে সমস্যাটা, ওই সমস্যাটা দেখা দিয়েছে। যেমন আমরা কিছুদিন আগে আপনার এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে পারতাম খুব দ্রুত, এজেন্টরা আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিত। কিন্তু গত কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরেই আমরা যতই চেষ্টা করতেছি রিং এজেন্টদের কাছ পেমেন্ট নেওয়ার জন্য, কিন্তু রিং এজেন্টরা আপনার পেমেন্ট দিতে ইচ্ছুক নয় এবং তারা বলতেছে যে ভাই টাকা নাই, মেম্বারশিপ বিক্রি হচ্ছে না, আপনাদেরকে কিভাবে আমরা টাকা দেবো, এই কথাগুলো চালিয়ে যাচ্ছে। এবং আপনার দেখা যাচ্ছে যে অনেক এজেন্ট পেমেন্ট দিচ্ছে না। যে এজেন্টরা এখনও মেম্বারশিপ বিক্রি করতে পারছে, তারা হয়তো আপনার অনেকের পেমেন্ট দিচ্ছে। তো বন্ধুরা, আমরা চাচ্ছি, প্রথম আমাদের দাবি হলো যে এজেন্টরা যেন অফিসিয়ালভাবে ক্যাশ আউট করতে পারে, খুব দ্রুত এই সিস্টেমটা চালু করে দেওয়া হোক। এই সিস্টেমটা চালু করে দিলে এজেন্টরা আমাদেরকে আমাদের পেমেন্টগুলো দিতে পারবে এবং কোম্পানি খুব দ্রুত এগিয়ে যাবে, মেম্বারশিপ আর বেশি সেল হবে ইনশাল্লাহ। তো দ্বিতীয় যে দাবিটা সেটা হলো যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে এজেন্টরা বিভিন্ন কারণে অনেক রিকোয়েস্ট পায়, তো এজেন্টরা ব্যস্ত থাকে। তো আমরা দেখা যাচ্ছে অনেকেই পেমেন্ট করতে পারে না, তখন অফিসিয়ালিভাবে অনেকে পেমেন্ট করতে চায়, কিন্তু আমাদের যে সমস্যাটা দেখা যায় অফিসিয়ালিভাবে পেমেন্ট করতে গেলে 20 দিন থেকে 20 দিন প্লাস পেমেন্ট পেতে পেতে, বা আমাদের যে ক্যাশ আউটের যে পেমেন্টটা সেটা পেতে পেতে আপনার অনেক দিন লেগে যায়, আই মিন 20+ ডেজ লাগে আর কি। তো এটাকে অবশ্যই 1 সপ্তাহ অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে করে আনার জন্য দাবি জানাচ্ছি রিং আইডি কর্তৃপক্ষকে। তো তৃতীয় যে দাবিটা সেটা হলো যে আমাদের যৌক্তিক একটা দাবি, সেটা হলো যে আপনার ক্যাশ আউট যে সিস্টেমটা এখানে, তো যে দাবিটা সেটা হলো যে আমরা ক্যাশ আউট যে সিস্টেমটা, ক্যাশ আউট দেখা গেছে যে আপনার একবার করার পরে পরবর্তী 10 দিন পরে আবার করা যায় কেন, বা এমন হবে কেন? দেখা গেছে আপনি প্রথম ক্যাশ আউট করছেন, বিভিন্ন রকমের বোনাস টোনাস পায় 10,000 টাকা, তো আপনার অ্যাকাউন্টে আছে 20,000 টাকা। এখন আপনি ওই যে 10,000 টাকা আছে ওই 10,000 টাকা ক্যাশ আউট করার জন্য আরও 10 দিন অপেক্ষা করতে হবে। আচ্ছা ভাই, পৃথিবীর এমন কোনো ওয়েবসাইট আছে, বা আমি তো জানি না যে কোনো কোম্পানি বাংলাদেশে বা অন্যান্য যেখানে এক ক্যাশ আউটের পর আবার 10 দিন পরে ক্যাশ আউট কেন ভাই? আপনি সে এক ক্যাশ আউট পরে বিকাশের মতো এক ক্যাশ আউট পর আর ক্যাশ আউট, বা 15-20 মিনিট পর আর ক্যাশ আউট, বা 1 ঘন্টা পর আর ক্যাশ আউট দিলে সমস্যাটা কোথায়? আপনারা কি জানেন সমস্যা কোথায়? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই মতামত জানাবেন বা কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমাদের চতুর্থ যে দাবিটা সেটা হলো যে আমাদেরকে অবশ্যই যে ক্যাশ আউট সিস্টেমটা, এটা আপনার যেন আমরা 10 দিন কেন লাগবে, 2 দিন বা 1 দিন হতে পারে, অথবা আমরা এক ক্যাশ আউটের পরে যেন আরও ক্যাশ আউট দিতে পারি, সে ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। চতুর্থ দাবিটা গেল। পঞ্চম দাবিটা হলো যে আমাদেরকে এই যে ক্যাশ আউট যে সিস্টেমটা, সেটা তো বললাম। পঞ্চম দাবিটা হলো আমাদের প্রিপেয়ারিং যে সমস্যাটা, এটা লাগাতার থাকবে। কিরে ভাই, এত প্রিপেয়ারিং সমস্যা থাকবে কেন? হ্যাঁ, আপনি অনেকে বলে যে 500 টাকা রুজি করতে অনেক কষ্ট, 500 টাকার রুজি করা যায় না, তাই বলে কি এত সমস্যা থাকবে নাকি? প্রিপেয়ারিং সমস্যা এত থাকবে কেন ভাই? প্রিপেয়ারিং সমস্যা থাকবে, একটা লিমিট আছে। আপনার বিপিএন কানেক্ট ছাড়া দেখা যায় অ্যাডে দেখা যায় না। তো যাদের মোবাইল ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন কম, বা যারা গ্রাম্য অঞ্চলে থাকে, তাদের কী উপায় বলেন? তারা 22,000 টাকা ইনভেস্ট করে একটা টেনশন কিনে নিয়েছে, 22,000 টাকা দিয়ে কোনো ইনকাম না। তো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই যে প্রিপেয়ারিং যে সমস্যাটা, সেটা সমাধান হোক। সমাধান হলে ইনশাল্লাহ অনেক 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 ইউজার বাড়বে এবং রিং আইডি অনেক উপরে উঠে যাবে। এটা আমরা আশা করি, এটা আমাদের আশাবাদী। তো ষষ্ঠ যে দাবিটা সেটা হলো যে আমরা ক্যাশ আউট করার সময় আমাদের ব্যালেন্স নির্দিষ্ট করে দেওয়া, অর্থাৎ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যে ব্যালেন্সগুলো দিয়েছে 5,000, 10,000, 2,000, 500, 800,
এরকম ব্ল্যান্ড সিস্টেম দিয়েছে 200, 500, 1000, 2000, 5000, 10,000 এরকম সিস্টেম করে দেওয়া হয়েছে কি রে ভাই। আমার দেখা গেছে অনেক সময় অ্যাড মিস্টেকের কারণে আমার এখানে, যেমন আমার এখানে 5,605 টাকা আছে, এখন আমি 5,000 টাকা কালার করবো, ক্যাশ আউট করবো, তো পরবর্তীতে 605 টাকা থেকে যাবে। এটা কেমন সিস্টেম? আমরা আমাদের এই যে দাবিটা হলো যে যেন ক্লিয়ার করে দেওয়া, অর্থাৎ কোনো অপশন থাকবে না, আমরা আমাদের পছন্দ অনুযায়ী ক্যাশ আউট করবো। কেন, কি সমস্যা হতে পারে? ক্যাশ আউট করলে আপনি আপনার 4% ওই হিসেবে কেটে রাখবেন, সমস্যাটা কি? আপনি আপনার 4% যেটা কাটার ওইটা হিসেবে কেটে দেবেন। এটা আমাদের সবার দাবি। এই দাবিটা আশা করি রিং আইডি কর্তৃপক্ষ আমাদের এই দাবিটা পূরণ করবে। তো বন্ধুরা, আমাদের সপ্তম দাবি হলো বন্ধুরা, আমাদের এত সিস্টেম দেওয়ার পরও অনেক এজেন্ট আমাদের সাথে খারাপ আচরণ করে, অথবা আপনার দেখা গেছে যে মেম্বার ক্রয় করার সময় খুব সুন্দর আচরণ করে, ক্যাশ আউটের সময় খারাপ আচরণ করে। এছাড়াও আপনার দেখা গেছে যে তাদের আমাদেরকে অনেক রকম হয়রানিতে ফেলায়। তো এই দাবিটা আমাদের রাখবেন আপনারা, রিং আইডি কর্তৃপক্ষ যেন কোনো আপনারা একটা হেল্প ডেস্ক চালু করেন বা কয়েকটা হেল্প ডেস্ক চালু করেন, ইমেল অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনাদের সরাসরি মেসেজিং সার্ভিসটা, যেখানে আপনার SMS করার সাথে সাথে রিপ্লাই পাওয়া যেত। আমরা ইতিমধ্যে কোনো এরকম সিস্টেম পাইনি আপনাদের, যেখানে আপনাদেরকে অভিযোগ করতে পারবো সরাসরি। আমরা গ্রাহক পর্যায় থেকে সরাসরি আপনার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যায় বা কর্তৃপক্ষকে আপনার জানানো যায়, কিন্তু এরকম আমরা কিছু জানাতে হলে এজেন্টের মাধ্যমে জানাতে হয়। তো এজেন্ট সবাই এক না, কিন্তু সবাই তো এক কুলের মাঝি। তো আমরা চাচ্ছি যে রিং আইডি কর্তৃপক্ষ যেন আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেয়, যেটার মাধ্যমে আমরা সরাসরি কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করতে পারবো, যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। দেখা গেছে যে আমাদের অনেকের নবম যে দাবিটা, সেটা হচ্ছে আমাদের অনেকে আপনার দেখা গেছে আইডিতে নানা রকম সমস্যা দেখা দেয় বা আইডি ব্লক হয়ে যায়, তখন এজেন্টের পিছনে ঘুরতে 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 রত থাকে না, আবার অনেক এজেন্ট দাবিও করে টাকা, তো টাকা না দিলে অনেকের আবার কাজ হয় না। তো দেখা গেছে 22,000 টাকা দিয়ে গোল্ড মেম্বারশিপ নেওয়ার পরে আরও 5,000 টাকা দেওয়া লাগে আপনার বাড়তি। কী রে ভাই, এমন কেন হবে? রিং আইডি কর্তৃপক্ষ এই আমাদের দাবিটা পূরণ করে দেয়, আপনার একটা অনলাইন সিস্টেম চালু করে, যেটার মাধ্যমে আমরা সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবো, সরাসরি সমস্যার সমাধান করতে পারবো। কেন রে ভাই, এমন হবে কেন? এর তো অনেক কোম্পানি আছে যাদের সরাসরি আপনার যোগাযোগ করার সিস্টেম আছে। আবার হ্যাঁ, আপনি যদি বলেন বাংলাদেশ থেকে কয়েকটা 2 লাইকস ঘুরে আসার মতো কোম্পানি হারিয়ে গেছে, তাদের তো কিছু সেরকম নাই, অফিসও নাই। তো না, আমি তো সেটার কথা বলতেছি না, যারা যাবার তারা যাবার, যারা ব্যবসা করার উদ্দেশ্যে দেশে আসে বা ব্যবসা করার উদ্দেশ্যে কাজ করতেছে, তাদেরকেই আমি বলতেছি। যেমন রিং আইডি ব্যবসা করার উদ্দেশ্যে আসে, এখনও অনেক রকম ফিচার্স অ্যাড করতেছি। তো এটার জন্য আমাদের দাবিটা হলো আপনারা অবশ্যই অবশ্যই একটা হেল্প ডেস্ক চালু করেন। আর দশম যে দাবিটা, সেটা হলো যে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে আমাদের ইউজার যারা আছে, আমার সে দাবি ইউজার যারা আছে তারা যেন একটা আইডি থেকে অন্য আইডি বা লগ ইন, তারপরে আপনার একই মোবাইল দিয়ে 2-3 আইডি ইউজ করতে যেন পারে, এটা আপনারা একটু দৃষ্টিগোচর করবেন। কারণ এক একজন মানুষ 2-3টা আইডি ইউজ করতে পারে, তো এখন তার তো 2-3টা মোবাইল না, তখন কী করবে? একটা আইডি থেকে যেন আরেকটা লগ ইন করে এই সিস্টেমটা কাজ করতে পারে, সেটা একটু দেখে দেবেন। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার এটা থেকে আরেক গাড়িতে গেলে আপনার ব্লক করে দেয় কোম্পানি থেকে। তো এই সিস্টেমগুলো আপনারা একটু দ্রুত চালু করবেন। আর আরেকটা কথা না বললেন না, সেটা হলো আপনারা একটু নোটিশের ব্যবস্থা করেন, অর্থাৎ আপনারা কোন দিন কাজ করবেন বা কবে কাজ করবেন। যেমন আপনারা কিছুদিন আগে ঈদের সময় 4 দিন বন্ধ হয়েছে, এটা একটা যে কোনো উপায় আমরা জেনেছি, কিন্তু আপনাদের নিজস্ব কোনো নোটিফিকেশন ব্যবস্থা নেই, যেটার মাধ্যমে আপনাদের এখানে কোনো অপশনে নেই, যে এখানে এরকম কোনো অপশন নাই যে যেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে আজকে আপনার এই রিং আইডিতে থাকবে, অর্থাৎ আপনার আজকে রিং আইডি সার্ভার সমস্যা থাকবে, সার্ভারের সমস্যার কারণে আমরা কাজ করতে সমস্যা হবে। তাহলে আমরা একটু আগ থেকে কাজগুলো করে নিতে পারবো, অথবা আপনারা যদি নোটিশ দেন তাহলে আমরা একটু নিজের উপকৃত হবো, বিভ্রান্তি ছড়াবে না। আপনার দেখা গেছে যে আপনারা কোনো বিনা নোটিশে যে কোনো কাজ হঠাৎ করতে পারেন। আপনার অনেক এজেন্ট বলে, অনেকেই বলে যে একটা অ্যাপ যে কোনো সময় সমস্যা থাকতে পারে। আর ভাই, সমস্যা তো থাকবেই, তো সমস্যা থাকলে সেটা সমাধান তো আছে। আপনি হঠাৎ সমস্যা দেখা দিলে আপনি একটা নোটিশ পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে তারপরে সমস্যাটা সমাধান করেন। নোটিশ একটা পাঠাতে তার 50 থেকে 500 মিনিট লাগবে না, ঠিক আছে? আপনার 5 মিনিটের ব্যাপার। আপনি একটা সিস্টেম চালু করে রাখেন, তারপর নোটিশটা দিয়ে দেন, সবার আইডি চলে যাবে যে নোটিশটা আজকে রিং আইডি সার্ভার সমস্যা আছে, আপনারা ধৈর্য হারা হবেন, এরকম একটা লেখা লিখে দেন না। তাহলে তো মানুষ ইউজাররা আর বিভ্রান্তিত হবে না, বিভ্রান্তিত হলেই তো সমস্যা, নেগেটিভ কথা আসে। আপনার যদি আপনি এরকম একটা নোটিশ দেন, তাহলে সবাই গ্রুপে পোস্ট করে দেবে যে হ্যাঁ, রিং আইডি আপনার এই
কি আমাদের মাঝে আছে এবং আরও পজিটিভ পজিটিভ পোস্ট করবে, কিন্তু আপনারা কোনো নোটিশ বিনা নোটিশে আপনারা হঠাৎ হারিয়ে যান, হঠাৎ চলে আসেন, মানুষ হয়ে যায় বিভ্রান্তি। আর বাঙালি বলে কথা, বা এই বাঙালি তো বুঝে নেই কেমন দানে কেমন চাল, বাঙালির মতো মানুষ আর হয় না। তারা কী অবস্থা করে, তিলরে তাল বানা ফেলায়, পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ একটা। আর বাঙালির ধৈর্য নাই। তো আপনি জানেন এই লোকে যে যেমন তার সাথে আচরণ করতে হয় তেমন। এখন আপনি এই বাঙালিকে টিকিয়ে রাখার জন্য আপনার এই এই বাঙালিদেরকে আপনার মেম্বারশিপ সেল করার জন্য, বাড়ানোর জন্য, বা মেম্বার রিং আইডি যে মেম্বার সেটা বাড়ানোর জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে নোটিশ দিতে হবে, এবং নোটিশের মাধ্যমে জানিয়ে দিতে হবে যে হ্যাঁ আজকে কাজ আছে, আপনারা সবাই একটু ধৈর্য ধরুন। তো ধন্যবাদ ভাই, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। যদি অবশ্যই আমার কোনো একটা অপশন বলে, আমার কোনো একটা দাবি যদি বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার দাবিগুলো সঠিক হয়ে থাকে এবং এই দাবিগুলো যৌক্তিক মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ জানাবেন এবং শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।